হাঁস ফাঁসিয়া গরমের দিনে আইল ভাদর মাস, তাল পাকাইয়া তালের পিঠে খাইও তালের শ্বাস। তালের খাওয়া রসের পিঠাই নইলে হবেই তালকানা, ভাদর মাসের তালের পিঠে সুঘ্রাণে ইটের আটখানা। তো আজকে চলছে তালের রেসিপি, আর তালটা আজকে আমাদের বাড়িতে হবে আজকে তালের ফুরুলি। তো এখানে তালের পুরো উপকরণগুলো দেওয়া হচ্ছে। প্রথমেই দেওয়া হলো চালের গুঁড়ি, এই যে এখনও চালের গুঁড়িটা দেওয়া হচ্ছে। এরপর একে একে সব উপকরণগুলো দেওয়া হবে। ময়দা দেওয়া হবে, সুজি দেওয়া হবে, চিনি দেওয়া হবে, মৌরি দেওয়া হবে, ঘি দেওয়া হবে, রিফাইন অয়েল দেওয়া হবে, সব কিছু আরও অনেক অনেক উপকরণ আছে, সেগুলো সব কিছু দেবে। তোমরা দেখতেই থাকো। আর তো চলো, ভিডিওটা কেমন লাগে পুরোটা দেখতে থাকো। কাজের তালে খাবার তালে হইল সবার উতাল, তালের তালের তাল ফসল ফইল, কাজের নামেই ঝামেলা, সবই খেলেই তালের পিঠে থাকবে না তালা তালি, ভাদর মাসে তালের খাইলে দূর হবে মনের কালি। তো সবাই জানো যে ভাদর মাস মানেই তাল। তো এখনও যেহেতু ভাদর মাস পড়েনি, শ্রাবণ মাসই রয়েছে, তো আমরা নতুন জিনিস আমরা একটু আগে আগেই খেতে পছন্দ করি। তো চলো নিয়ে চলে এসেছি সেই জন্য। আর এখানে দেখো সব উপকরণগুলো দিয়ে দিচ্ছে। আর এইটা অ্যাকচুয়ালি আমরা অতটাও খুব একটা ভালো পারি না, মা আমি। তো আমার বাপি খুব এক্সপার্ট এই জিনিসের। তো বাপি এই জন্য এখন এখানে এই সব কিছু দিয়ে, বাপি প্রত্যেক বছর করে, মানে যে কোনো পিঠে বলো, পৌষ পার্বণী, যত পিঠে, যত রকমের পিঠে হয়, আর এই ভাদর মাসের এই তাল, তো সব কিছু মানে এইগুলো বাপিই করে। বাপি এই জিনিসে খুব এক্সপার্ট। তো বাপি এই জন্য এই জিনিসগুলো করে। আর আজকের জিনিসটাও বাপি করছে, মানে আমার মুখে জল চলে আসছে এখন এডিটিং করতে। জিনিসটা এত সুন্দর মচমচে হয়েছিল, মানে বলার কথা না। আর এখানে দেখো নুন দিয়ে দিল, এখন স্বাদ মতন নুন দিয়ে দিল। তো এরপর হয়তো আরও অনেক কিছু দেবে। আর তো এই জিনিসটা এত সুন্দর বাপি করতে পারে, মানে ওটা আমরা আর কি পারি না অতটা ভালো করতে। মানে এটা শুধু আমরা মনে করি যে আমাদের ঘরে বাপির হাতে এটা বেস্ট আর পারফেক্ট, সব দিক থেকে একটা স্বাদ, সুন্দর একটা স্বাদ আসে, খুব সুন্দর। তো ওই জন্য বাপিরই এটা, প্রত্যেক বছর বাপির দায়িত্ব, বাপিই করে। আর তোমরা এখনও অবধি কে কে তালের বড়া খেয়ে নিয়েছো একটু আমাকে বলো। আর এখানে দেখো সোডা দিচ্ছে একটু মুচমুচে করার জন্যে। তো জিনিসটা খুবই, যখন তুলবে কড়কড়ে ব্যাপার একটা হয়েছে, যে বুঝতে পারবে, মানে এরকম ছুঁড়ে মারলে মানে মাথা এরকম ফুলে যাবে, মাথা চুলকাবে, এরকম ধরনের জিনিসটা হয়েছে। আর এখানে হচ্ছে মিষ্টির দোকানে গাওয়া ঘি, মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টির দোকান থেকে এই ঘিটা আনি। তো এটা মিষ্টির দোকানেরই ঘি। আর ঘিটা মানে মানে ঘিটা শুধু ঢাকা খুলতে হবে না, সামনে নিয়ে আসলেই এত সুন্দর গন্ধ ছাড়ে ঘিটার। যদিও আমি ঘিটা পছন্দ করি না, তো তার জন্যে আমি ঘিয়ের কোনো জিনিসই খাই না, আর ঘিটা আমি পছন্দ করি না। বাট আমি না খেলে কী হবে, বাড়ির তো সবাই খাবে বলো। তো তাই জন্যে ঘিটা দেওয়া হচ্ছে। বাট ঘিটা সেরকমভাবেও দেওয়া হলো না। ঘিটা যদি সবাই খেতো তাহলে বেশি করে দেওয়া হতো, যেহেতু ঘি পছন্দ আমি করি না খুব একটা, তো তার জন্য ঘিটা এখানে অল্পই দেওয়া হলো। এবার ভেবেছিল যে এই ঘিটাতে হয়তো মেকআপ হয়ে যাবে, বাট দেখা গেল শেষ অবধি একটা পার্ট দেওয়ার পর মনে হলো যে না, এই ঘিটাতেও হবে না। তখন আবার ফের রিফাইন অয়েল ফের দেওয়া হয়েছিল। আর এখানে দেখো কড়া বসিয়ে এখানে তেল দেওয়া হচ্ছে। আর তো বাপি এখানে এই যে রেডি হয়ে গেছে ছাড়ার জন্য, একটু করে জল হাত করছে, আর একটু একটু করে বড়াগুলো দিচ্ছে টুপ 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 করে, ফুরুলির মতন করে। এই যে বড়া দেওয়া শুরু হয়ে গেছে। তো এরপরেই দেখবো বাপি আবার রিফাইন অয়েল ওখানে অ্যাড করছে। রিফাইন অয়েল অ্যাড করার এটাই কারণ যে ঘিটা দিয়ে ভেবেছিল হয়তো হয়ে যাবে, অয়েলি ব্যাপারটা চলে আসবে, বাট ওখানে অয়েলি ব্যাপারটা আসেনি। এই যে রিফাইন অয়েলটা ফের পাইল করে দিল, তো আসেনি, যে কারণে যেহেতু ঘিটা আর একটু চাইছিল, যেহেতু আমি খাই না ঘি, সেই জন্যে ঘিটা একটু কম নিয়ে দিয়েছিল। আর তাই জন্য ফের রিফাইন অয়েল দিল। আর এখানে এখন আমার মা, গিন্নিমা, রানিমা আমার মাকে এখানে দায়িত্ব দিয়েছে, তুমি এটা ভাজো, আমি রিফাইন অয়েলটা দিয়ে ওটা ততক্ষণে ফ্যাটাই। তো ওটা বাপি ওখানে রেডি করতে গেছে, আর এখানে মা এখন তুলছে। এটা দেখো জিনিসটা তোমরা দেখে বুঝতে পারছো অতটা একটা কড়কড়ে ব্যাপার হয়েছে, মুচমুচে ব্যাপার হয়েছে। অ্যাকচুয়ালি এটা মুচমুচে কড়কড়েটা বেসিক্যালি হয়, বাপি যেটা বলে যে ঘি, সাবু আর সুজি দিলে খুবই সুন্দর হয় এটা। তো তোমরাও দেখে বুঝতে পারছো কতটা হয়েছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসছে আবার নেক্সট।